নমস্কার বন্ধুরা, পিউমঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো, থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে আমি কি বানাবো। আজকে বানাবো এই যে আমার কাছে আছে কতগুলো টমেটো। আজকে টমেটো পাউডার কিভাবে বানাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আশা করা যায় ভালো লাগবে। তাহলে টমেটোর পাউডার করার জন্য প্রথমে টমেটোটা কেটে নিতে হবে। টমেটোটা আমি কেটে নেব, জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার জন্য টমেটোটা প্রথমে ধুয়ে নিতে হবে, পরে আর ধোয়া ধুয়ে নিই। এভাবে করে কাটতে হবে। টমেটোর যে বীজগুলা থাকে ওগুলা নিতে হবে না, যত পাতলা কাটবেন তত খুব ভালো হবে। এভাবে করে আমি সমস্ত টমেটো কেটে নেব, মানে যতগুলা করব সবগুলা বানাবো না, যেগুলো বেশি পেকেছে সেগুলো বানাবো। বন্ধুরা, আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি, যেগুলো আমার লাগবে পুরো 1 গামলা টমেটো। আর এগুলা কাটবো না, এগুলা থাক, এগুলা অন্য কোনো কিছু বানিয়ে খাবো বাড়িতে। তাহলে এগুলা এবার আমি পাউডার যেহেতু বানাতে হবে তার জন্য রোদে শুকাতে হবে, তার জন্য আমি রোদে শুকাতে দেবো। আপনারা যতটা পরিমাণ পাতলা করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি শুকায়। আমি এভাবে করে রাখছি, তাহলে এবার রোদে দেবো। আপনারা পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা। তাহলে এবার এই সবটা বিছিয়েছি, আমি সবটার উপরে দিয়ে দেবো। পুরো রোদ আছে, আজকে শুকাতে 3-4 দিন লাগবে, যেহেতু টমেটো একটু রসের। যে সময় টমেটো পাওয়া যায় না সেই সময় এটা পাউডারটা তরকারিতে 2-1 চামচ দিলেই হয়ে যাবে, খুব ভালো লাগে। একদম টমেটোটা কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে আর ধুতে হবে না। এবারে আমি 2-3 দিন পরে ফিরে আসবো। বন্ধুরা, আজ আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি টমেটোগুলা, যে আমি শুকাতে দিয়েছিলাম। টমেটোটা শুকিয়ে গেছে, ওগুলা এই যে কত সুন্দর হয়েছে, একদম মরমরে। এবার আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সারের মধ্যে আমি ঢেলে নেব সবটা। পুরো আমার 1 গামলা টমেটো ছিল, টমেটোর মধ্যে এখানে অর্ধেক আর অর্ধেক খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য চাটনি বানিয়ে খাবো, তার জন্য আমি ওটা পাউডার করব না। আর এভাবে বানিয়ে খেলে কিন্তু পাউডার করতে হবে। এগুলা যখন আপনারা তরকারি রান্না করবেন তখন 1 চামচ করে, যখন মাংস হোক বা যে কোনো তরকারি হোক যখন কষাবেন তখন 1 চামচ করে দিতে হবে, টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি মিক্স করে নেব। বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এই যে ঠিক এরকমটা হবে। বন্ধুরা, এই যে একদম আমি এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। তরকারির মধ্যে এরকম 1 চামচ, পুরো 1 চামচ দিলে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে টমেটোর পাউডার। তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই টাটা।